দেশের মানুষের জানমাল ইজ্জত আবরুর পাহারাদার পুলিশের কর্মকর্তা এবং সদস্যবৃন্দকে এই উপকরণে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। বিজিবিকে তারা এই উপকরণে কাজে লাগাবার চেষ্টা করেছে। রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানকেও তারা ঠিক মতো দাঁড়াতে দেয়নি। বিচার বিভাগ ধ্বংস করেছে, নির্বাচন কমিশন ধ্বংস করেছে, দুর্নীতি দমন কমিশনকে বগলের নিচে দিয়েছে, মানবতা উন্নয়ন কমিশনকে তাদের পকেটে ঢুকিয়ে ফেলেছে। এইভাবে দেশের সব কিছু তারা ধ্বংস করেছিল। ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, ফ্যাসিবাদ এখনো বিদায় নেয় না। আমরা পরিষ্কার করতে চাই, ফ্যাসিবাদ কালো না লাল, কোন ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। কেউ যদি ফ্যাসিবাদের ভাষায় আবার কথা বলেন, কেউ যদি আবার ফ্যাসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না, কিন্তু আমরা তাদেরকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, বাংলার জমিনে এই দেশের আপামর ছাত্র তরুণ মেহনতি জনতা ফ্যাসিবাদকে বরদাস্ত করবে না। আমরা অতীতে রুখে দিয়েছিলাম আল্লাহর উপর ভরসা করে, ভবিষ্যতে কেউ মাথা তুললে তাও রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। 13 সালের 5 মে সেখানে বর্বর হামলা চালিয়ে রাতের অন্ধকারে অসংখ্য মানুষকে খুন করা হয়েছিল। এতগুলো আলিম ওলামা, হুফাজে কেরাম, আইতাম, তাদেরকে হত্যা করার পর, খুন করার পর কুখ্যাত প্রধানমন্ত্রী বলেছিলেন কেউ মারা যায়নি, ওখানে লাল রঙের যে তরল পদার্থ দেখেছেন এটা মোল্লা মৌলবীরা কিছু রং ছিটিয়ে রেখেছিল। লজ্জা! মানুষ খুন করার পরে আবার মানুষের রক্ত নিয়ে উপহাস, এটাই ছিল তাদের বৈশিষ্ট্য। এরা রক্ত হাতে করে ক্ষমতা এসেছিল আর রক্তাক্ত হাত নিয়ে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে।